ঈদ আরবি শব্দ। এর অর্থ খুশি, আনন্দ, অনুষ্ঠান, উৎসব ইত্যাদি। শব্দের মূল রূপ আউদ, যার অর্থ ফিরে আসা। লিসানুল আরব অভিধানে রয়েছে, আরবদের কাছে ঈদ বলা হয় এমন সময়কে যে সময় আনন্দ ও দুঃখ ফিরে আসে। আল মুনজিদ অভিধানে বলা হয়েছে, ঈদ এমন দিনকে বলা হয় যাতে লোকজনের সমাগম হয় বা কোনো সম্মানিত ব্যক্তি অথবা গুরুত্বপূর্ণ কোনো ঘটনার স্মৃতিচারণা করা হয়। ঈদ প্রতি বছর সাজগোজ, আনন্দ খুশি ও নতুন পোশাক পরিচ্ছদ নিয়ে ফিরে আসে। এ কারণে ঈদের দিনকে আনন্দ ও খুশির দিন বলা হয়। পবিত্র কুরআনুল কারিমেও ঈদ শব্দের ব্যবহার রয়েছে। যেমন মরিয়ম তনায় ঈসা আলাইহিসসালাম বলল, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্জা প্রেরণ করুন। তা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য হবে ঈদ আনন্দ উৎসব এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। সূরা মাঈদা 114। এ আয়াতে আসমানি খাদ্য নাজিল হওয়ার দিনটি পরবর্তীদের জন্য স্মৃতিচারণার দিন হওয়ায় তাকে ঈদ বলা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর ঈদের প্রবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে দেখতে পান, মদিনায় বসবাসকারী ইয়াহুদিরা শরতের পূর্ণিমায় নওরোজ উৎসব এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান উৎসব উদযাপন করছে। তারা এ উৎসবে নানা আয়োজন, আচার অনুষ্ঠান এবং বিভিন্ন আনন্দ উৎসব করে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এ দুটি উৎসব পালন করতে নিষেধ করেন। তিনি বলেন, মহান আল্লাহ তাআলা তোমাদের ওই উৎসবের বিনিময়ে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহার মতো দুটি পবিত্র দিন দান করেছেন। এতে তোমরা পবিত্রতার সঙ্গে উৎসব পালন করো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তাদের দুটি দিন ছিল যাতে তারা উৎসব পালন করত। তিনি জিজ্ঞেস করেন, এ দুটি কিসের দিন? তারা বলল, আমরা জাহিলি যুগে এ দুটি দিন খেলাধুলা ইত্যাদি উৎসব পালন করতাম। এ নিয়মই চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এ দুটির পরিবর্তে এর চেয়ে উত্তম দুটি দিন দান করেছেন, আর তা হল ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। সুনানে আবু দাউদ 1136। মুসলমানরা প্রথম ঈদ উল ফিতরের নামাজ পড়ে দ্বিতীয় হিজরি মোতাবেক 624 খ্রিস্টাব্দের 30 বা 31 মার্চ। তখনকার ঈদে বর্তমান ঈদের মতো নতুন জামা কাপড় বা কেনাকাটার ধুমধাম ছিল না, তবে আনন্দ খুশির কমতি ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন ছোট বড় সবার আনন্দের প্রতি খেয়াল করতেন। মদিনার ছোট ছোট শিশু কিশোরদের সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দ করতেন। শরীয়তের অন্তর্ভুক্ত সব আনন্দ করার অনুমতি দিতেন। বালিকা বয়সী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মনের বাসনাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা ঈদের দিন আবিসিনিয়ার কিছু লোক লাঠি নিয়ে খেলা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করেন, হে আয়েশা, তুমি কি লাঠি খেলা দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। তিনি তখন আমাকে তার পেছনে দাঁড় করান। আমি আমার গাল তার গালের ওপর রেখে লাঠি খেলা দেখতে লাগলাম। তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, হে বনি আরফেদা, লাঠি শক্ত করে ধরো। আমি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লাম। তিনি তখন বলেন,
তোমার দেখা হয়েছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলেন, তাহলে এবার চলে যাও।